পহেলা বৈশাখে শোভাযাত্রার প্রস্তুতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। দুটি বিষয় জানতে চাই, আর দুদিন পরেই পহেলা বৈশাখ, সেটি হচ্ছে যে শোভাযাত্রার নাম পরিবর্তনের বিষয়ে কোনো ব্যাখ্যা দিয়েছেন কিনা কর্তৃপক্ষ, আরেকটি বিষয় যে প্রস্তুতি কেমন দেখছেন? আপনি জানেন আর দুদিন পরেই যেহেতু পহেলা বৈশাখ, এর একদম প্রস্তুতি শেষ পর্যায়ে যদিও বলা চলে, তবে পুরোদমে আসলে কাজ শেষ হচ্ছে। কিছুক্ষণ আগেই ব্রিফিং করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নাম পরিবর্তনের যে বিষয়টা ছিল সেই বিষয়টি নিয়ে। তারা বলছেন যে প্রথম যখন পহেলা বৈশাখের যে উদযাপন শুরু হয় তখন বা শোভাযাত্রা হয় তখন কিন্তু আনন্দ শোভাযাত্রা নামেই ছিল। আসলে তারা বলছেন এটা নাম পরিবর্তন না, তারা যেটা ছিল সেটাইতেই যাচ্ছেন। আমরা এখানকার শিক্ষার্থীদের সাথেও কথা বলেছি, তারা বিষয়টা এখনও ততটা জানেন না, তবে তারা বলছেন যে মঙ্গল শোভাযাত্রা নিয়েও আসলে যে নামের যে ব্যাখ্যাটা সেটা আসলে তারা বলছেন যে নাম পরিবর্তন করার আসলে কোনো প্রয়োজন ছিল না, মঙ্গল শোভাযাত্রাতেও আসলে কোনো সমস্যা নেই। এখন পর্যন্ত আমরা দেখেছি যে প্রত্যেকটি কাজই কিন্তু প্রায় শেষ। এখানে যে মুগ্ধর যে একটা পানির বোতলের অবয়ব সেটাও কিন্তু তৈরি করা হচ্ছে লোহার আঙ্গিকে, পাশাপাশি ইলিশ মাছ এবং আমরা দেখেছি যে মুখোশ এবং বিভিন্ন কিছু এখন প্রায় প্রস্তুতি শেষের দিকে। আমরা আরেকটা দেখেছি যে খুব প্রাচীন একটা ঐতিহ্য ছিল পটচিত্র। এইবার 5টি পটচিত্র তৈরি করা হবে এবং 100 হাত, যেটা একসাথে মিলিয়ে 100 হাতে তৈরি করা হবে, যেখানে এই 24শে গণঅভ্যুত্থান এবং ফিলিস্তিনের যে হত্যা এবং দেশের শান্তি কামনা এবং বিভিন্ন কিছু এবং বাংলাদেশের ঐতিহ্য বিভিন্ন কিছু কিন্তু তুলে ধরা হয়েছে। আমরা এই পটচিত্র যিনি আঁকছেন তার সাথে কথা বলবো। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এবারের পটচিত্রতে আসলে কি তুলে ধরছেন এবং কি থাকছে যদি একটু বলতেন। মোগল সম্রাট আকবর, উনি যে বাংলার সনের প্রবর্তক এবং লোকজ মেলাগুলোর যে উৎসবগুলো হতো ওনার পৃষ্ঠপোষকতায় আকবর পট থাকবে, বেহুলা লক্ষিন্দর পট, তারপর বনবিবি, তারপর হচ্ছে গাজীর পট এবং আমাদের ভাষার জন্য যারা জীবন দিয়েছেন আমাদের পূর্বপুরুষ, ওনাদের ভাষা আন্দোলনের একটা পট, তারপর হচ্ছে আমাদের শহীদ মিনার, স্মৃতিসৌধ, তারপর হচ্ছে জুলাই অভ্যুত্থানে যে ছাত্র জনতা যেভাবে আমাদের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের যে বৈষম্য দূর করার জন্য যে সংগ্রামটা করেছেন, এই একটা পট থাকবে যেটা হচ্ছে বাংলাদেশ পট। যেহেতু আপনি দেখছিলেন, আমরা কিন্তু দেখেছি যে বিভিন্ন অবয়বেও কিন্তু তৈরি করা হয়েছে বিভিন্ন ইসের মাধ্যমে। এবার একটা রাক্ষসী আকৃতির একটা অবয়বেও কিন্তু তৈরি করা হয়েছে, যেখানে দুইটা তার শিং এবং বড় দুইটা দাঁত দেখানো হয়েছে। পাশাপাশি সংবাদ সম্মেলনে কিন্তু বলা হয়েছে যে এবার যেহেতু 24 পরবর্তী গণঅভ্যুত্থানের যে একটা বিষয় ছিল সেগুলোও কিন্তু তারা এই শোভাযাত্রায় কিন্তু তারা ফুটিয়ে তোলার চেষ্টা করছে। এখনো পর্যন্ত চারুকলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রেদওয়ান, আসলে শোভাযাত্রা বরাবরই অনেক রঙিন, অনেক চমৎকার লাগে দেখতে, এবং ধন্যবাদ আপনাকে ফরহাদুজ্জামান।